আবির, আজকে একসঙ্গে তিনজনকে শিয়ালদা আদালতে তোলা হবে আমরা জানি। একদিকে দ্রুত সঞ্জয় রায়, তার পাশাপাশি সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। সেক্ষেত্রে বারবার যে দাবি উঠছিল যে সিবিআই কি আবারও এদেরকে নিজেদের হেফাজতে নিতে পারে। আমরা জানি যে আগের দিনই রিমান্ড লেটারে একাধিক চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের পক্ষ থেকে করা হয়েছিল, যেখানে টালা থানাতে বসেই তথ্য প্রমাণ নষ্টের অভিযোগ উঠেছিল এই অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে। তার পাশাপাশি এদের ফোনগুলো ইতিমধ্যেই ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেক্ষেত্রে সিবিআই এদের হেফাজতে নেওয়ার আবেদন কি জানাতে পারে? দেখো, মূলত দুটো বিষয় যেগুলো নজর রাখতে হবে আজকে শিয়ালদা আদালতে। এর আগে আমরা দেখেছি যে সন্দীপ ঘোষ, প্রাক্তন প্রিন্সিপাল জি কর মেডিকেল কলেজ হাসপাতালে, তার পলিগ্রাফ টেস্ট এর আগে হয়েছে। তার নার্কো টেস্টের যে আবেদন, সেই আবেদনে আজকে তিনি কনসেন্ট দেন কিনা বা আদালতে দাঁড়িয়ে তার অনুমতি থাকে কিনা, সেই বিষয়টা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে অভিজিৎ মণ্ডল, তার ক্ষেত্রে পলিগ্রাফ টেস্টের আবেদন, সেই ক্ষেত্রেও কনসেন্ট মেলে কিনা সেটা একটা দেখার। অন্যদিকে জেল হেফাজতের মেয়াদ যে শেষ হচ্ছে দুজনের, সেই ক্ষেত্রে জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর তাদেরকে ফের জিজ্ঞাসাবাদের জন্য একটা সম্ভাবনার কথা এর আগেই সিবিআই তরফ থেকে জানানো হয়েছিল। কোন পরিপ্রেক্ষিতে? যে তাদের বেশ কিছু সিএফএসএল এর রিপোর্ট বা ফরেন্সিকের রিপোর্ট আসা বাকি রয়েছে, সেগুলো আসলে সেই ক্ষেত্রে তারা জিজ্ঞাসাবাদ করতে পারেন। আদালতে আজকে সিবিআই যদি জানায় যে রিপোর্টগুলোর অপেক্ষা তারা করছিলেন, সেই রিপোর্টগুলো যদি এসে যায়, সেই ক্ষেত্রে তারা হেফাজতে চাইতে পারেন। আবারও রিপোর্ট যদি যে সব রিপোর্টগুলোর অপেক্ষা তারা করছেন সেগুলো যদি সবকটি না আসে, সেই ক্ষেত্রে ফের জেল হেফাজতের আবেদন করতে পারেন। এবং তার থেকেও বড় বিষয় হচ্ছে, এর আগে আমরা দেখেছি যে শিয়ালদা আদালতে তদন্ত যেভাবে এগোচ্ছে, তাতে যে কনসার্নের জায়গাগুলো বা যেগুলো আরও বেশি করে উদ্বেগের জায়গা বা এই তদন্তে যে তথ্য প্রমাণ ইতিমধ্যে পেয়েছে সিবিআই, সেই অনুযায়ী তারা যে বিষয়গুলো আদালতের কাছে রেখেছিল, আজকেও কিন্তু তারা রাখতে পারেন। এবং সেই ক্ষেত্রে তারা জানাতে পারেন যে এই যে কদিন তাদের যে তদন্ত চলছে, এর আগে শিয়ালদা আদালতে তারা যে জেল হেফাজতে এই দুজনকে চেয়েছিলেন এবং তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে বিষয়গুলো তারা রেখেছিলেন তাদের রিমান্ডে এবং সাবমিশনে, আজকে তারা জানাবেন যে বাকি সেই শুনানির পর থেকে আজকে পর্যন্ত তাদের অগ্রগতি কী তদন্তের। এই সমস্ত বিষয় জানার জন্যই কিন্তু বিষয়টা দেখতে হবে। এবং তার সঙ্গে তোমায় জানিয়ে রাখি, একজন সহকারী তদন্তকারী আধিকারিক সিবিআই তিনি ইতিমধ্যে শিয়ালদা আদালতে পৌঁছে গিয়েছেন। এখন দেখার বিষয় এই শুনানি ঠিক কখন শুরু হয়। আবির, ধন্যবাদ। এর পাশাপাশি কিন্তু আজকে আর্থিক দুর্নীতি মামলায় আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে শুনানি রয়েছে। মেডিকেল সরঞ্জাম সাপ্লায়ার বিপ্লব সিংহের জামিনের আবেদনের শুনানি হবে সিবিআইয়ের বিশেষ আদালতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।